আকাশ আলো করে চাঁদ জমে উঠেছে এই পাড়া ঈদের বাড়ি আজকে রাতে। বন্ধুরা প্রিভিউতে অলরেডি দেখে নিয়েছেন আজকের ভিডিও এডিটিংটি আমি কেমন করেছি। তো এই পবিত্র ঈদ উপলক্ষে আমি এই ঈদের সুন্দর স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করেছি। তো এডিটিং করতে এই দুটো অ্যাপসের প্রয়োজন পড়বে, একটি হলো ক্যাপকাট এবং একটি হলো ভিপিএন। আরও একটি অ্যাপসের প্রয়োজন পড়বে বন্ধুরা, এখানে পিকস্আর্ট অ্যাপ্লিকেশানটি। তো বন্ধুরা এডিটিংটি করতে আমাদেরকে যে প্রসেসটি ফলো করতে হবে মনোযোগ সহকারে দেখুন। প্রথমে আমাদের পিকস্আর্ট অ্যাপসটি ওপেন করতে হবে। তো পিকস্আর্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর আমাদেরকে প্লাস আইকনে চলে যেতে হবে। প্লাস আইকনে যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে, এই এডিট ফটো অপশানে চলে যেতে হবে। তো এডিট ফটো অপশানে যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে, উপরে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন এখানেই ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের ফার্স্ট নাম্বারে যে দেখতে পাচ্ছেন এই ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ডটি, এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, এই মেনু থেকে আপনাদেরকে অ্যাড ফটো নামক অপশানে চলে যেতে হবে। অ্যাড ফটো অপশানে যাওয়ার পর আমাদেরকে যে ফটোর উপর আপনি স্ট্যাটাসটি বানাতে চান বা ভিডিওটি বানাতে চান সেই ফটোটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এই ফটোটির উপর বানাতে চাই, আমি এই ফটোটি অলরেডি আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর উপরে যে এই অ্যাডে ক্লিক করার পর ফটোটি আমি করে নিলাম অ্যাড। এবার আমাদেরকে কি করতে হবে, এই নিচে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করতে হবে। রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে ফটোর ব্যাকগ্রাউন্ডে গিয়ে রিমুভ করে নিতে হবে। তো বন্ধুরা প্রথমে আমি করে নিচ্ছি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপনি যে ফটোর উপর অ্যাপ্লাই করবেন বা ভিডিও এডিটিংটি করবেন সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটি আপনাদেরকে রিমুভ করে নিতে হবে, না হলে আপনি স্ট্যাটাস ভিডিওটি বানাতে পারবেন না। তো আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিচ্ছি প্রথমে। তো রিমুভ হতে একটু সময় লাগবে, তো আমি ভিডিওটি একটু স্কিপ করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে অলরেডি। এবার আমি ফটোটিকে একটু এই অ্যারো চিহ্ন দিকে ক্লিক করে আমি একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমাদেরকে কি করতে হবে, এই টিক মার্কে অপশানে ক্লিক করে ফটোটি করে নেবেন সেভ। সেভ করার পর এই ডাউনলোড অপশানে ক্লিক করে ফটোটি করে নিতে হবে সেভ। তো আমি ফটোটি সেভ করে নিয়েছি অলরেডি। এবার আমাদেরকে এইখান থেকে বেরিয়ে যেতে হবে, এই অ্যাপ্লিকেশান থেকে বেরিয়ে চলে যেতে হবে, এখানে আর কোনো কাজ নেই। তো আমি এই অ্যাপ্লিকেশান থেকে বেরিয়ে চলে গেলাম। বেরিয়ে যাওয়ার পর এবার আমাদেরকে কি করতে হবে, জাস্ট আমাদেরকে এই দুটি অ্যাপস ইনস্টল করতে আগেই বলে দিয়েছি। এবার আমাদেরকে এই দুটি অ্যাপসের মধ্যে প্রথমে আমাদেরকে এই ভিপিএন অ্যাপসটি ওপেন করতে হবে। তো ভিপিএন অ্যাপসটি ওপেন করে নিন। ভিপিএন অ্যাপসটি ওপেন করার পর আমাদেরকে ভিপিএনটি কানেক্ট করে নিতে হবে। অলরেডি ভিপিএন কানেক্ট না করলে আমাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশানে কাজ করতে পারবেন না। এই কানেক্টে ক্লিক করে কানেক্ট করে নিলাম, কারণ ভিপিএন মানে ক্যাপকাট অ্যাপ্লিকেশানটি বাইরের দেশের অ্যাপস। তো এখানে সাপোর্ট মানে এখানেই কাজ করাতে গেলে, মানে ইন্ডিয়াতে কাজ করাতে গেলে ভিপিএন কানেক্ট করা জরুরি। এবার আমাদেরকে কি করতে হবে, ক্যাপকাট অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশানটি ওপেন করা যাক। ক্যাপকাট অ্যাপ্লিকেশানটি ওপেন হওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, এই উপরে যে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন এই নিউ প্রজেক্টে চলে যেতে হবে। নিউ প্রজেক্টে যাওয়ার পর এবার আমাদেরকে কী করতে হবে, এই ফটো অপশানে চলে যেতে হবে। তো ফটো অপশানে চলে যাই। ফটো অপশানে যাওয়ার পর আমি এই ভিডিওটি এডিট করতে যে সমস্ত মেটেরিয়াল ইউজ করছি না বন্ধুরা, সেই সমস্ত মেটেরিয়াল আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। প্রথমে আপনারা এডিটটি দেখুন। তো প্রথমে আমি একটি ছবি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি এই ছবিটি নিয়ে নিলাম ফার্স্টে। তো বন্ধুরা এই ছবিটি অ্যাড করার পর এবার আমাদেরকে কি করতে হবে, জাস্ট এই যে এন্ডিং যে এইটি না, এই যে বন্ধুরা এন্ডিং যে এই স্ট্যাটাসটি, এটা আমাদেরকে ডিলিট করতে হবে। মানে ক্যাপকাটের এন্ডিং একটি মানে ইন্ট্রো থাকে, এন্ডিং মানে আউট্রো এন্ট্রি মানে ওইটি থাকে, তো ওটা আমাদেরকে কেটে দিতে হবে। এবার আমাদেরকে কি করতে হবে, এই নিচের মেনু থেকে ওভারলে অপশানে চলে যেতে হবে। ওভারলে অপশানে গিয়ে অ্যাড ওভারলেতে চলে যেতে হবে। অ্যাড ওভারলেতে গিয়ে আমাদেরকে কি করতে হবে, এবার আমাদের ফটোটি সিলেক্ট করতে হবে। তো আমি সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটোটি নিয়ে আসলাম। নিয়ে আসার পর সুন্দর করে একটু হালকা বড় করে নিচে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। অ্যাডজাস্টমেন্ট করে দেওয়ার পর এবার আমাদেরকে আরও একবার অ্যাড ওভারলেতে চলে যাই। অ্যাড ওভারলেতে গিয়ে এবার আমাদেরকে যে কাজটি করতে হবে বন্ধুরা, এই পিএনজিটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো এই পিএনজিটি সিলেক্ট করলাম, অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর কি করতে হবে, সুন্দরভাবে এই কোণাতে আমাদেরকে সেট করে দিতে হবে। তো সেট করে দিলাম বন্ধুরা। এই যে মানে যে ছবিটি না একটু হালকা বড় করে দিন, হালকা বড় করে এই মেনটেন করে দেবেন, মানে আমরা সাজিয়ে নেবেন আমাদের মনের মতো। আবারও আপনারা অ্যাড ওভারলেতে চলে যাবেন। এই ঈদ মুবারক যে
লেখা পিএনজিটা এটা আপনারা সুন্দরভাবে নিয়ে আসবেন এবং এই কোণাতে সেট করে দেবেন। তো আমি সেট করে দিলাম। আবারও কোথায় যাবেন, অ্যাড ওভারলেতে চলে যাবেন। অ্যাড ওভারলেতে গিয়ে আমাদেরকে কি করতে হবে, এই যে 𝐺𝐼𝐹 এটি স্টিকারটি এটি নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর সুন্দরভাবে বড় করবেন এবং কি করবেন, এই ব্লেন্ড অপশানে চলে যেতে হবে। ব্লেন্ড অপশানে যাওয়ার পর আমাদেরকে ফিল্টারে অপশানে ক্লিক করতে হবে। ফিল্টার অপশানে ক্লিক করুন। ফিল্টার অপশানে ক্লিক করার পর এই যে মানে কি বলবো, যে মানে স্ট্রেংথটিকে আপনারা 60% করে নেবেন। তো 60% করে নিলাম। স্ট্রেংথটিকে আপনারা 60% করে নেবেন। তো আমি 60% করে দিয়ে টিক মার্কে ক্লিক করে দিলাম। এবার এটা একটু হালকা করে বড় করে দেবেন। বড় করে দিলাম। এবার আমাদেরকে কি করতে হবে, আবারও অ্যাড ওভারলেতে চলে যেতে হবে। অ্যাড ওভারলেতে যাওয়ার পর এবার আমাদেরকে একটি শ্যাডো পিএনজি অ্যাড করতে হবে। তো আমি শ্যাডো পিএনজিটি নিয়ে চলে আসলাম। শ্যাডো পিএনজিটি নিয়ে আসার পর একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবেন। ঘুরিয়ে দেওয়ার পর নিচে সুন্দরভাবে সেট করে দেবেন। তো বন্ধুরা, আমি সুন্দরভাবে নিচে শ্যাডো পিএনজিটা সেট করে দিয়েছি। এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমাদেরকে আবারও অ্যাড ওভারলেতে চলে যেতে হবে। অ্যাড ওভারলেতে গিয়ে এবার আমাদেরকে ভিডিও অপশানে যেতে হবে। ভিডিও অপশানে গিয়ে এবার আমাদেরকে এই সুন্দর লাইটিং এফেক্টটি আমাদেরকে নিয়ে আসতে হবে। তো লাইটিং এফেক্টটি নিয়ে আসার পর আবারও আমরা ফুল স্ক্রিন করে দিয়ে নিচের ব্লেন্ড অপশানে যাবেন। ব্লেন্ড অপশানে গিয়ে ফিল্টার মেনুতে ফিল্টার করে দেবেন। এবার আমাদেরকে লাস্ট স্টেপ আবারও অ্যাড ওভারলেতে যাবেন। যাওয়ার পর এই যে গানটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গানটি নিয়ে আসবেন এবং আবারও এই ব্লেন্ড অপশানে যাবেন। ব্লেন্ড অপশানে যাওয়ার পর ফিল্টারকে ক্লিক করে দেবেন। ফিল্টারে ক্লিক করার পর গানটিকে সুন্দরভাবে নিচে এইখানে সেট করে নেবেন। তো আমি সেট করে নিলাম বন্ধুরা, আমি সেট করে নিয়েছি। এবার আমাদের সামনে আমি স্ট্যাটাসটি প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অলরেডি ভিডিওটি কত সুন্দর হয়েছে। এই রকমভাবে আপনারা ভিডিওটি বানিয়ে নিতে পারেন। আমি আপনাদের সামনে ভিডিওটি ছোট রেশিওতে বানিয়ে দেখালাম। তো গানটি 33 সেকেন্ডের গান, আমরা 33 সেকেন্ডের ভিডিও ডিউরেশানটি বাড়িয়ে আপনারা মেনটেন করে নেবেন। তো আমি ছোটোভাবে দেখালাম, এইভাবে অ্যাড করতে হবে। এবার আমাদেরকে সেভ করতে ভিডিও এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশানে ক্লিক করে আমাদেরকে এক্সপোর্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি এই ভিডিওটি এক্সপোর্ট করছি না, আপনারা এরকমভাবে এক্সপোর্ট করবেন। তো ভিডিওটি এখানে শেষ করলাম। আমাদেরকে এই সুন্দর স্ট্যাটাস ভিডিওটি কেমন লাগলো, যদি লাগে ভালো ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে অলরেডি আরও নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে গেছে, আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলের ভিতরে গিয়ে দেখে আসুন। তো এখানেই ভিডিও আমি শেষ করছি।